গোলনাহারে যদি আপনার মনে ধরে আপনি বিয়ে করবেন, না ধরলে করবেন না। এই বিষয়ে আমার কিছু বলার নাই। তবে আপনি যদি গোলনাহারে বিয়ে করেন তাহলে আনোয়ারের মতো একটা টাউটের হাত থেকে গোলনাহারের মতো একটা ভালোভাবে বাইসা যেতে পারে। ভাই আপনি যদি তারে বাঁচান তাহলে আমাদের খুব ভালো লাগবে। জি আমি একটু চিন্তা করে জানাই। না না, জানান লাগবো না। মনের বিরুদ্ধে তো কিছু করণ যায় না, করা ঠিকও না। আপনি মন চাইলেই করেন। ঠিক আছে, যাই রে বুড়ি, ভাই আসি। আচ্ছা। ইমরান আইতেছে, দেখ। এই হালার প্রতি আমার ডুবানের লেখা কোমর বাইন্দা নামছে। আমার কাছে আসছিল দিছি জন্মের কথা শুনাইয়া। ওই মোবাইলে কথা কই, কি কয় একটু শুনাই তো। ইমরান ভাই, মোস্তফা ভাই কথা কইব আপনার লগে। দে দে মুস্তফা বাইরে দে। আচ্ছা ধরো, ইমরান ভাই কথা কইব তোমার লগে। হ্যালো ভাই, আপনার কথাবার্তা শুনে আপনার আমার খুব ভালো লাগছে। আর পরীর কাছে শুনছি আপনি মানুষটা নাকি খুব ভালো। ভালো মানুষের দাম নাই রে ভাই, ভালো মানুষের ভাতও পায় না এই সমাজে। জি জি জি, শুক্র আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই, জি ঠিক আছে। কি কয়? বুঝলাম না তো, তবে মনে হয় কথাটা মোস্তফার লগে কইল। কেমনে বুঝলি মোস্তফার লগে? ওই যে মোস্তফার নাম ধরে কইল মোস্তফারে দে। আর কিছু শুনোস নাই? আরে কইলই তো দুইটা কথা, হেদিকের কথা তো শুনি নেই। দুইটা কথাই কনা। আরে ওই যে কি জানি কইলো কইলো ভালো মানুষের ভাত নাই। আরেকটা কথা হইলো শুক্র আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ কসকি? শুকুর গুজরানের কি হইল? হেডি তো বুঝলাম না। লাইলি করে লাইলি যে পিছে মুসখাতে। বোন আমার একটা উপকার করবি বোন। আপনার এই অবস্থা কেন? সাউন্ড যেতেছে না মুখের দিকে। বোন রে, আমি শেষ হয়ে যেতেছি, আমি শেষ হয়ে যেতেছি রে। ওই রাক্ষসীর খপ্পর আপনি কেমনে পড়লেন? আল্লাহ রে কইছি, আল্লাহ যদি আর একবার জন্ম দাও তাহলে রাক্ষসীর কাছে আর যাবো না। ওখানে আমার একটা কাম করে দিবি বোন। কি? তুই একটু গোলনাহার বাড়তে যা, গিয়া ওরে বুলাই বেলায় লই যাবি। আমার কথা কই না। আবারও ওই ভূত কি আপনার কান্দে তুমি যাইব না? না রে, ভূত না মানে লেগে তো তোরে কইতাছি। ওর বিয়া ঠুকেছে, ওই রাজি হইতেছে না। ওর পাও ধরে কম যে বাইরে তুই বিয়া রাজি হয়েছে, আবার একটু বাঁচা জানাবো। আচ্ছা যাইতেছি, ঘরে মরিচগুলা রেখে যাইতেছি। বাড়িতে আছে কিছু কইছে আর? না, শরীরটা ভালো না। কিছু করবো, কিছু বুঝতে পারতেছি না। শোন, আমি মুস্তফার লগে কথা কইছি। কি কইলো? সব দিক ঠিকঠাক আছে। ও গোলনাহারে বিয়ে করবো। আনোয়ারের কোনো চাল কামে লাগে নাই। এইটা তো খুব ভালো একটা খবর দিলেন ভাই। হ্যাঁ আচ্ছা শোন, তুই ওকে বাড়ির দিকটা দেখ, আমি মুস্তফার দিকটা দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে। কি কইলো? মুস্তফা ভাই বলে গোলনারে বিয়া করবো। সত্য? ইমরান ভাই তো তাই কইলো। যাই তাহলে বুড়িকে কই আই। আচ্ছা। বুবু, মুস্তফা ভাই তো তোর বিয়ে করতে রাজি হয়েছে। ইমরান ভাই আয়া একটু আগে কয়ে গেল। বুবু তুই খুশি হস নাই? তোরা খুশি হলেই আমি খুশি।
কি রে গোল না কেমন আছো? ভালো। সারাদিন বাড়িতে বয়ে থাকতে। কি করবো এমনি? তুই কি ঘরে বইয়ে থাকনের মাইয়া আসিলি? তুই আর আমি কি কম ঘুরছি? স্কুল থেকে আইতে যাইতে কত বাড়ির মানুষের গাছে যে ডিলাইছি, বড়ই গাছ, তেঁতুল গাছ। পরান্দা একবার কি করছিল মনে আছে? ওরে আল্লাহ রে, এই কথা মনে উঠলে আমার এন গায়ের পশম খাড়াই যায়। দুটারে উড়ানে দূরে লইয়া গেছিল, আমি তো মনে করছি আর বাঁচুমি না। পরে কি হইলো? আমার এক ব্যাগ ভইরা তেঁতুল আর বড়াই দিয়া দিল। হ চল ঘুরাই। না রে, এমন করস তুই, চল। না আমার কোনখানে যাইতে ভালো লাগে না। আরে তুই তো এমন কিছু করস না, তুই কেন সারাদিন ঘরে বইয়া থাকবি? চল চল, এমন করিস। মানুষের বেশি গুনলে মানুষ মাথায় উঠে, মানুষটা বেশি গুনার দরকার কি? আর তুই কি করছস? তুই তো একটা পীড়িত করছস। তুই কি কোনো ফোলারে নাকের রশি দিয়ে ঘুরাইছস? আমারে দেখ, আমি এখন এই গ্রামে এক লগে 3টা ফোলারে নাকের রশি দিয়ে ঘুরাই। আরে হ যাই কই ওরে কইলাম কি আর করতাছি। গোলাহার, গোলাহার কেমন আছো তুমি সোনা? কেমন আছো? মোবাইল করো না, লিখা আমার মোবাইল করো না। ছাড় আমার হাত, ছাড়। কোনদিন ধরবি না তুই। লিখা তুমি মোবাইল লিখা বসো বাবু। আমি ঘুমাইতে পারি না, ওটা ঘুমাইতে পারি না। মোবাইল করে তুমি মোবাইল ধরো না, এখন স্কুল নিতে হইলা ঘুমায় না। ইমরান ভাই, এখন ইমরানে আমার তো নাপন হয়ে গেছে না? I go, you go. I not go, you not go. ওই আমি হাঁটলে তুই হাঁটোস, আমি থামে গেলে তুই থামোস, ঘটনা কাকা দরকার আছে তো। আনোয়ার মিয়া আপনার মায়ের গুল না হ্যাঁ। ওর জীবনটা শেষ করে দিল না। আমি ওরে মাফ করে দিচ্ছি। না না না, আপনি অন্তর থেকে মাফ করেন নাই। হন, তুই যদি আনোয়ারের বললকে প্রীত করতে পারস, তাহলে তোর 2 বোতল মাল খাওয়া দৌড়ো কাকা, আপনি এগুলি কি করেন? আপনি কবে মানুষ হইবেন? হ্যাঁ, বড় হইলে আপনি ছোট নাকি? হসুটই তো। এই সেদিনও তো বাজানে কান্দছিল, গঞ্জে গেছি। গঞ্জে থেকে ফেরার সময় গাঙ্গের পাড়ে পড়েছি, বাদ্যের নৌকা ভাইসে যায়, মিটমিট করে বাতি জ্বলে। পায়না ধরছি বাজানের কাছে, বাদ্যের না যাবো, বাদ্যের না যাবো। বাজান কয় বড় হইলে যাস। বড় হইলে আমি তোকে গ্রামে থাকতাম, কবে যেতাম বাদ্যের নাই। গাঙ্গের পানিতে চাঁদের রোশ নাই, বাদ্যের না। কেন যে বিয়ে করছিলাম, কেন যে গোল না হারাইল, নুরন না হারাইল, আমার আর বড় হইতেছিল না। কাকা কাকা বাড়ি চলো। সত্যি সত্যি কিন্তু গোলনার বিয়া ঠিক হয়েছে। ওর খালতো ভাই ভালো পোলা। নাম কি? মোস্তফা। মোস্তফা ওই আমার মেয়ের আমার কাছে না জিগে বিয়ে ঠিক করছে কিভাবে? আমি কি ভাই চাইছি নাকি? আমি তো অরিজিনাল বা অরিজিনাল। চল চল, অরিজিনাল না? অরিজিনাল। চল 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 কাকা, কাকা চলে।
ভাই ভাই আপনি আমার বাঁচান ভাই, গোলনাহারে বিয়া করে আমার বাঁচান ভাই, যত জলদি পারেন যেমনে পারেন ভাই বিয়াটা করে ভালান ভাই। আমি কি করবো ভাই? আমি তো বুঝতেছি না ভাই। গোলনাহারে আমার জীবনটারে শেষ করে ফেলাইতেছে ভাই। আমি কি করবো কন? আমার বউরে দেখছেন না কেমন লক্ষ্মী বউ, এই বউ থুই আমি গোলনাহারে কেমনে বিয়া করবো কন আপনি? পানি না খাইবেন? আপনি জানেন না আপনি কি কইছেন? আমি তো একবারও কই নাই যে আপনি গোলনাহারে বিয়া করেন না। কইছি আমি? কি কইছেন? আমি কইছি যে আপনি গোলনাহারে বিয়া করেন, আল্লাহর রাস্তায় বিয়া করেন, বিয়া করে আমারে বাঁচান। সুন্দর মাইয়াগুলোকে আমি ভালো মতো কথা বলতে পারি না। হাসেন কেন? এমন করে হাসির কি হলো? বাজান ডাকে তোমারে। শুনো, বাজান যদি তোমার বিয়া শাদির কথা কিছু জিগায়, অহনি তারে কিছু কইও না। তুমি কইবা যে বেলা কাকা তোমার জমি দেখাইছে, তোমার পছন্দ হইছে, অহন দাম দর নিয়ে কথাবার্তা চলতেছে, ঠিক আছে? খালু ডাকছেন আমারে? কিরে তোর তো দেখাই পাওয়া যায় না। আপনি তো সারাদিন বাজারেই থাকলেন। আয়াপতি বাজারে? না ওই যে ওই বেলা বিশ্বাসের জমিটা কিনবো তো, জমি দেখতে দেখতে দিনটা পার হয়ে গেল। ভেলা বিশ্বাস কোন জমি বেচবো? ভেলা বিশ্বাস তো জমি বেচবো না মায়, সেই জমি কিনবি? দেখি ওই দাম দরে যদি পোষায় তাহলে কিনবো। দেখে শুনে কিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখি। খাওয়া দাওয়া করছস? না এখনো করি না, করবো। আচ্ছা তাহলে যা। ঠিক আছে। জমি পছন্দ হয়েছে মুস্তফার? কইলো তো হইছে। কি কস? এই জমি কেমনে পছন্দ হয়? বাজান, তুমি যেই জমির কথা চিন্তা করতেছো, এই জমি সেই জমি না। কোন জমি? আরে তুমি এত সব বুঝবা না তো, তোমার বুঝো না বয়স নেই, ঘুমাও তুমি। আমি গেলাম। কি কস? গিয়া হইয়া পড়ো, রাইত হইছে না? কি করুন বুঝতেছি না। বিয়া করবা না? বুঝনের কি হইলো আবার? বিয়া যে করুম। আচ্ছা ভাইজান, তোমার এই বিয়ার কথাটা বাজানরে জানানো দরকার না? কালকের দিন পরে জানাবো। কালকের দিন পরে? কে? গোলনা হারের লগে একবার কথা কম দরকার। ওর লগে কথা না কইতে আমি কোনো ফাইনাল ডিসিশন নিতে পারতেছি না। মনের মধ্যে অহনো খটকা তোমার না? কি কস? খটকা থাকবো না? আমি তোর লগে প্রেম করি নাই, কথা কয়ে বুঝন লাগবো না? কি বুঝবার চাও তুমি? ব্যাপারতে চাপে সে বিয়েতে মত দিছে নাকি সে নিজের ইচ্ছে বিয়ে করতে চাইতেছে, এটা আমার কাছে পরিষ্কার না। মোবাইলে কথা কইবা? ধরুম না, মোবাইলে কথা কই হইব না। এমনি একটু কইলা, তাই কি হইছে? খারাপ। পরি ক নুরুন, গোল না আরে কই রে? ওর একটু দে, মোস্তফা ভাই কথা কইব। একটু ধর, দিতাছি। বুবু, বুবু মোস্তফা ভাই তোর লগে একটু কথা কইব না? যা কারো লগে কথা কইতে ইচ্ছা করে না। এইটা কি কথা বুবু? হ্যাঁ কোনোদিন তোর লগে কথা কইতে চাইছে? নুরুন, তুই আনতে যা। একটু কথা বলে কি হয়? তোর জাত যাইবো? আমি তারে কি কমু? যা খুশি কর। পরি, বুবু তো কথা বলতে শরম হয়।
ও গুলনাহারে তো কথা কইতে শর্মায়। আচ্ছা ঠিক আছে, থাকতে রে। আচ্ছা নুন হন, ঠিক আছে, দরকার নাই তাইলে থাক। কি করলে এরা বুবু? কথা কইলে কি জাত যাইতো? এনুরুন তুই যাতে আনতে যাইতাম না। যাইস না। গুলনাহার, গুলনাহার, একটা কথা কমে 1 মিনিট কথা বলতো আও না। জানারে ভাই, এটা তোর খাড়ায় থাকার জায়গা না, এটা গুলনাহারে খাড়ায় থাকবো। জানা ভাই। আল্লাহ জানে না কি আল্লাহ। কামটা আপনি ভালো করেন না আনোয়ার ভাই? শোনেন আনোয়ার ভাই, আপনার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে এখনো ঘুরঘুর করেন, এটা কিন্তু হেডকোয়ার্টার পর্যন্ত চলে গেছে। এখন হেডকোয়ার্টার এত বড় রামদালে খার রয়েছে, আপনার সেবা করব। আপনি বাড়ি যান। তোরা কি ডর দাস আমারে? ডর দাস? আপনি ডরান নাই ভাই?